রাতের অন্ধকার, পাহাড়ের বুক চিরে ভেসে আসছে গুলির শব্দ, কোথাও বিস্ফোরণ, কোথাও সেনাবাহিনীর টহল। আর ঠিক সেই সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক বিস্ফোরক দাবি। কেউ বলছে বেলুচিস্তান স্বাধীন হওয়ার পথে, কেউ বলছে বিদেশি শক্তির মদদে পাকিস্তানকে দুর্বল করার বড় পরিকল্পনা চলছে। আবার কিছু পোস্টে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের নামও টেনে আনা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সত্যি নাকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি বিভ্রান্তিকর প্রচারণা? পাকিস্তানের আয়তনের দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান, অথচ জনসংখ্যার দিক থেকে এটি তুলনামূলক ছোট। এই অঞ্চল প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণসহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। পাশাপাশি আরব সাগরের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গওয়াদর বন্দরও রয়েছে এই প্রদেশে। দীর্ঘদিন ধরেই এখানকার একটি অংশ অভিযোগ করে আসছে, প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত সুবিধা স্থানীয় জনগণ পাচ্ছে না। উন্নয়ন, কর্মসংস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়েও তাদের অসন্তোষ রয়েছে। এই অসন্তোষ থেকেই বহু বছর ধরে সক্রিয় রয়েছে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে এসব গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ফলে সময়ে সময়ে সেখানে সামরিক অভিযান, হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে এই সংঘর্ষ আরও বেড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, অবকাঠামো লক্ষ্য করে নাশকতা এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান, এসব কারণে আবারও আলোচনায় এসেছে বেলুচিস্তান। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে অসংখ্য দাবি। কেউ বলছেন বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এই আন্দোলনে জড়িত, কেউ দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক শক্তি গোপনে সহায়তা করছে। আর কিছু পোস্টে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের নামও উল্লেখ করা হয়েছে। তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এখন পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সরকারি তদন্ত, আদালতের নথি কিংবা আন্তর্জাতিকভাবে যাচাইকৃত প্রমাণ প্রকাশিত হয়নি। কোনো স্বীকৃত আন্তর্জাতিক গণমাধ্যমও এমন দাবি প্রমাণিত হয়েছে বলে জানায়নি। তাই এসব তথ্যকে নিশ্চিত সত্য হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। বিশ্লেষকদের মতে, বড় ধরনের নিরাপত্তা সংকট দেখা দিলেই সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব, অপপ্রচার ও যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় পুরনো ছবি, ভিন্ন দেশের ভিডিও কিংবা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়। ফলে সাধারণ মানুষের জন্য সত্য ও গুজব আলাদা করা কঠিন হয়ে পড়ে। এ কারণেই যে কোনো সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে যখন কোনো দেশ, রাজনৈতিক দল বা ব্যক্তি সম্পর্কে গুরুতর অভিযোগ তোলা হয়, তখন নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া তা বিশ্বাস বা প্রচার করা উচিত নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, বেলুচিস্তানের সংকট কি শুধুই দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যার ফল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক সমীকরণ? আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবির মধ্যে কোনটি সত্য আর কোনটি শুধুই গুজব? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায়, যেসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই, সেগুলোকে সত্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।